হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে রাতের ডিনারের একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, একটু অন্যরকম, একটু নতুনত্বের ছোঁয়া রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তা ডিম বানাবো, তা ডিমটা সবসময় না ওই ফুলকপি আলু বা ডিমের কষা, ডিমের রসা, ডিম আলুর ঝোল এইগুলো একঘেয়েমি খেতে না একদম ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে বানাই। তা কি দিয়ে বানাবো ভাবতে ভাবতে রান্নাঘরে দেখলাম অনেকগুলো পালং শাক রয়েছে, সেই দিকেই চোখটা গেল। তাই ভাবলাম পালং শাক দিয়ে এর আগে আমি ডিম কষা বানিয়েছি, আজকে পালং শাক দিয়ে একটু অন্যরকমভাবে ডিমটা বানাই। তাই জন্য কিছুটা পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু তোমরা তো দেখলে, প্রথমে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার জন্য। প্রথমেই মিক্সার জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে মিহি পেস্ট করে নিয়ে পেস্টটা আমি কিছুটা বাটিতে তুলে রেখেছি, 2 চামচ মতন ওখানে রেখে দিয়েছিলাম। সেই মিক্সার জারে পেঁয়াজ, আদা, রসুন বাটার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পালং শাক বেশি করে আমি কিন্তু মিহি করে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে সেই পালং শাকের পেস্টটা একটা কাচের বোলে ঢেলে নিয়ে তার মধ্যে 4খানা ডিম, স্বাদ মতো নুন আর গোলমরিচ। গোলমরিচ কিন্তু খুব একটা মানে গুঁড়ো করবে না, একটু যাতে দানা দানা থাকে, সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে চাটুর মধ্যে, ননস্টিক চাটুর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু যেই পালং শাক ডিমের যে মিশ্রণটা সেটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। একদম গ্যাস কমিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, নাইলে কিন্তু পুড়ে যাবে। তারপর তোমরা দেখলে খুব সাবধানে কিন্তু ওটাকে উল্টাতে হবে। আমি তো দেখলে যে আমি কিভাবে উল্টালাম, সেটাকে উল্টে যদি তোমরা ওইভাবে না পারো তাহলে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবে, তারপরে প্লেটটা উঁচু করে আবার চাটুর মধ্যে দিয়ে দেবে। তা আমি যেরকম সুবিধা হয়েছে আমি সেইভাবে করেছি, তোমাদের যেরকম সুবিধা হয় তোমরা সেইভাবেই বানিয়ে নিও, কেমন? তারপরে দেখো চাটুর মধ্যে কিন্তু আমি আবার তেল দিয়ে দিলাম। তারপরে যে বেটে রাখা মশলাটা দিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিলাম, জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর কালার লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দেওয়ার পরে অল্প একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলা যখন ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছিল, পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে তখন ঢেকে রেখেছিলাম। ঝোলটা যেই ফুটে উঠেছে, সাইড থেকে তেল ছেড়েছে, তারপরে যে ভেজে রাখা পালং শাক, ধনেপাতা দিয়ে ডিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পালং শাক বাটা দিয়ে যে ডিমের অমলেটটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু রেডি হয়ে যায়। একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু নতুন নতুন রান্নাগুলো মাথা থেকে বেশ বেরিয়ে আসে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। এভাবে একবার ডিম বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভাত, পরোটা, রুটির সাথে একদম জমে